السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে পাঠ করি: আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. खुद नाते जो रहा पर गैरों के हादी बन गए. क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया. बलगल उला हसनत जमीओ खसालिही. সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর জন্য জবান দারাজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? সম্মানিত উপস্থিতি, যারা উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেশে প্রবাসে ঘরে বাইরে যিনি যেখানে আছি, নারী পুরুষ মুসলিম ভাই বোন সকলকে ঈমানের সাথে ইসলামের সাথে রাখুন, বলেন আমিন। পবিত্র মাহে শাবান আমাদের থেকে একদিন করে বিদায় হয়ে যাচ্ছে। এরপরে পবিত্র রমাদানুল মুবারক আমাদের কাছে আসবে। হায়াতে যদি আল্লাহ পাক রাখেন তাহলে পাবো, এটা আমি আর আপনি জানি না, এটা জানেন কে? এই জন্য এই পবিত্র শাবান মাসকে কাজে লাগাইতে হবে, বলেন ইনশাআল্লাহ।
নেক আমল দিয়ে, ভালো ভালো কাজ দিয়ে, কোরআন সুন্নাহর সমর্থিত কাজ দিয়ে আমাদের এই ছোট্ট ক্ষুদ্র হায়াতটাকে দামি বানাইতে হবে। আল্লাহ পাক আহ্বান করেন প্রতি মুহূর্তে ইসলামের পথে, কোরআনের পথে, রাসূলের পথে। আল্লাহ নিজেই আহ্বান করেন, নবী রাসূল পাঠিয়ে আল্লাহ পাক আমাদেরকে গাইড করেছেন, পথের দিশা দিয়েছেন। এরপরে আল্লাহ নিজে আবার কোরআন শরীফে বিভিন্ন ভাষায় আমাদেরকে আহ্বান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 148 নম্বর আয়াতে বলেন, ফাস্তাবিকুল খায়রাতি আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিয়া। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে, ভালো কাজে তোমরা কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। কারণ তোমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সকলকে কিয়ামতের দিন আমার সামনে একত্রিত হতে হবে, নাকি হবে না? জোরে বলেন, হবে কিনা? এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, একত্রিত হওয়ার আগে নেক আমলের কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। কারণ নেক আমল ছাড়া পরকালে নাজাতের কোনো সুযোগ নাই। আছে? আরো জোরে বলেন। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো ওই জান্নাতের দিকে, ওই জান্নাতের জন্য, আর তোমার রবের মাগফিরাত পাওয়ার জন্য, যে জান্নাতের বিশালতা হবে আসমান আর জমিনের ব্যবধানের সমান। আল্লাহু আকবার। আসলে আসমান আর জমিনের চাইতেও বেশি। যেহেতু আসমান জমিন আমরা আমাদের চর্মচোখে কিছুটা পরিমাপ করতে পারি, এই জন্য আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের তারতম্যের উদাহরণ দিয়েছেন। আমি গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম, মনে আছে বোধহয়, জান্নাতের দরজার যে দুই পাল্লার দূরত্ব, এটা রাসূলুল্লাহ বলেছেন, কামা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা থেকে শুরু করে হাজার পর্যন্ত, অথবা মক্কা থেকে শুরু করে সিরিয়ার বসরা পর্যন্ত জান্নাতের দুই দরজার পাল্লার ব্যবধান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো সেই জান্নাত পাওয়ার জন্য। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? ওই জান্নাত জাহান্নামের আমল করে জান্নাতে যাওয়া যাবে? যাবে? যাবে না। এই জন্য নেক আমল দরকার। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন নেক আমল করার জন্য, বদ আমল করার জন্য বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি, কারণ হচ্ছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করার জন্যে। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে বেটার অফ কন্ডাক্ট, কাজের দিক থেকে, নেক কাজের দিক থেকে, ভালো কাজের দিক থেকে কোন ব্যক্তি সবচাইতে উত্তম, শুধু এটা দেখার জন্য আমি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। কাজ চাইতে কে আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কারখানা, বাড়ি গাড়ি কাজ চাইতে কে বেশি বানাইতে পারে? এই জন্য আল্লাহ জন্ম মৃত্যু সৃষ্টি করছে। কথা বলেন।
কি জন্য করছে? আইয়ুকুম আহসানু আমালা, আহসান সবচাইতে উত্তম কাজ, নেক কাজ। এই নেক কাজের দিক থেকে কে আগায় আছে এটা দেখার জন্য আমি জন্ম মৃত্যু সৃষ্টি করেছি। কথা ঠিক নয় কি? ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহফের ৭ নম্বর আয়াতে বলেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি এই পৃথিবীর শোভা বর্ধন করেছি, পৃথিবীকে সাজিয়েছি। এই পৃথিবীকে কে সাজাইছেন? যেদিকে দেখবেন দেখেন নয়নাভিরাম দৃশ্য। আকাশের দিকে দেখলে সুন্দর লাগে, সমুদ্রের দিকে দেখলে সুন্দর লাগে, গাছপালার দিকে দেখলে সুন্দর লাগে নাকি লাগে না? আরো আসতে বলেন। এই সৌন্দর্য, এই শোভাকে বর্ধন করেছেন আল্লাহ। বলেন, আমি এমনে এমনে করি নাই। আইয়ুহুম আহসানু আমালা, এমনে এমনে করি নাই। এই পৃথিবীকে সাজাইছি তোমাদের জন্য। আসমানকে ছাদ বানিয়ে দিয়েছি, জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। এত সুন্দর করে ডেকোরেশন করে সাজাইছি একমাত্র আইয়ুহুম আহসানু আমালা, তোমাদের ভিতরে নেক কাজের দিক থেকে কোন ব্যক্তি আহসান, সবচেয়ে শ্রেষ্ঠ। যেরকম সুবহান। আমরা তো এখন নেক কাজের কম্পিটিশন করি না, বদ কাজের কম্পিটিশন করি, ঠিক কিনা? একজনে চুরি করে আমি তার চাইতে বেশি চুরি করে আরো বেশি কামাইতে পারি কিনা। একজনে মিথ্যা কথা বলে আমি তার চাইতে আরো 10টা বাড়াইয়া মিথ্যা কথা বলতে পারি কিনা। এই ব্যাপারে কম্পিটিশন হয়। খেলার ক্ষেত্রে, মিথ্যা কথার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, নাচের ক্ষেত্রে, খোদা বিরোধী কাজে কম্পিটিশন হয়, কিন্তু পরকালের কাজে হয় 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 না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমলের কম্পিটিশন, প্রতিযোগিতা করার তৌফিক দান করেন। এই নেক আমল চলবে কতদিন? কতদিন পর্যন্ত চলবে বলেন? মৃত্যু পর্যন্ত। জি, নাসির ভাই জবাব দিয়েছেন, ধন্যবাদ। কারণ আল্লাহর ইবাদত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। তবে জন্ম থেকে শুরু করে বালেগ হওয়া পর্যন্ত নির্ধারিত একটি বয়স কনসেশন করা হয়েছে, এটাকে ক্ষমার যোগ্য করা হয়েছে। কিন্তু জন্মের পরও ইসলামের কাজ আছে না নাই? যে জন্ম লাভ করেছে তার উপর না, কিন্তু আমাদের উপর নাই, নাই। জন্ম লাভ করলে সাথে সাথে কি কি আজান, এরপরে সুন্দর একটি নাম রাখা, আকিকা করানো, ইসলামী সিস্টেম অনুযায়ী ইসলামী পদ্ধতিতে তরবিয়ত করা, লালন পালন করা, এই সিস্টেমগুলি আছে না নাই? আরো জোরে কোন আছে? তাহলে ইসলামের ইবাদত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন কতদিন ইবাদত করবে? সূরাতুল হিজরের সর্বশেষ আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জবাব দিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার শেষ শ্বাস প্রশ্বাসটি বেরিয়ে যাওয়া পর্যন্ত রবের গোলামি করো। যেরকম সুবহানাল্লাহ। এটা শুধু শাবান মাসে নয়, সব মাসে, প্রত্যেকটি সেকেন্ডে, মিনিটে, ঘন্টায়, সপ্তাহে, বছরে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত গোলামি কার? আরো জোরে বলেন, গোলামি কার? সেই গোলামি কি শুধু নামাজে? সেই গোলামি নামাজে নয়, সব জায়গায়। যে গোলামি চলে নামাজে, সেই গোলামি চলবে সমাজে। যে গোলামি চলবে নামাজে, সেই গোলামি চলবে বিচার ফায়সালায়। যে গোলামি চলবে নামাজে, সেই গোলামি চলবে জীবনের প্রত্যেকটি অঙ্গনে। আর না হয় এই ইবাদত করে কোনো লাভ? মুনাফিকি, 50-50, কিছু মানি কিছু মানি না। তাহলে আমার থিওরি, আমার ধারণা হচ্ছে ইসলাম অপূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনারা কি বলেন, ইসলাম কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ? আরো আস্তে গণ, পরিপূর্ণ।
কারণ রবের দেওয়া থিওরিতে কোনো অপরিপূর্ণতা থাকতে পারে না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, দি কোড অফ লাইফ বিফোর আল্লাহ ইস ইসলাম, ওয়ানলি ওয়ান ইসলাম। এই কথাগুলি কোরআন শরীফে কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে ইবাদত চলবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তবে এই ইবাদত, শাবানের ইবাদত বলেন, রমজানুল মোবারকের ইবাদত বলেন, যে কোনো ইবাদত বলেন, এটা কার তরিকায় হবে? কার তরিকায়? পাকিস্তান পীর সাহেবের তরিকায়, সেনার পীর সাহেবের তরিকায়, সরমনার পীর সাহেবের তরিকায়, বাইতুল শরবের পীর সাহেবের তরিকায়? কার তরিকায় হবে? আল্লাহ এবং রাসূলের। আমি আপনাদের সামনে আগেও বলেছি, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার দুইটা অংশ, একটা হচ্ছে লা ইলাহা তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ কি? তাওহীদ। তাওহীদের ক্ষেত্রে, গোলামির ক্ষেত্রে আল্লাহ হচ্ছে লা শরীক, কোন শরীক নাই। এবার আসেন, ওই তাওহীদের ওই গোলামিটা কার পদ্ধতিতে হবে? দ্বিতীয় অংশ মুহাম্মাদুর। আল্লাহ যেমন তাওহীদের ক্ষেত্রে লা শরীক, মডেলের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে, রিসালতের ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ লা শরীক। ঠিক কিনা? এখানে কারো তরিকা চলবে না, মুসাবিয়ার তরিকা চলবে না, মাঝভান্ডারের তরিকা চলবে না। ঠিক কিনা বলেন? আজকে আমি কথা বলে একটু মজা পাচ্ছি। বড় একজন আলেম আছে, চিনছেন? এই যে আমার ভাই সন্দীপের বড় বক্তা মাওলানা খবিরুল ইসলাম। কি হুজুর কাজে আসছেন? আচ্ছা, মাশাআল্লাহ। আমারও আজকে একটা মাহফিল আছে সাতকানিয়া। আপনারটা কোথায়? মিরসরাই। উনি আমাকে বেশি মহব্বত করে। সন্দীপ গেলেই একবার দলইপাড়া সাগরপাড় একটা মাহফিল করছিলাম, মনে আছে? উনি দাওয়াত দিয়েছিল। সন্দীপের নাম করা বক্তা। আর আজকে দেখতেছি সন্দীপের নতুন নতুন মানুষ। মুজিব ভাই কি কাজে আসছেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ সকলকে হায়াত দারাজ করেন। অনেক বড় আলেম, খুব সুন্দর বয়ান করে, আমার বন্ধু মানুষ। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করুন। এই যে জুমাতে কথাগুলি বলছি হুজুর, এগুলি আজকে নতুন না, এটা চলে। ঠিক কিনা? ইসলামের কথা চলবে নাকি বন্ধ হবে? চলবে নাকি বন্ধ হবে? এটা নির্দেশ কার? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ বলেছেন, হে রাসূল, যা নাজিল করেছি এটা পৌঁছাইয়ে দেন, কারো রক্তচক্ষু পরোয়া করতে পারবেন না। নির্দেশ কার? আল্লাহ। তো তরিকা কার হবে? রাসূলের। তরিকা কার? রাসূলের। এখন কেউ কেউ রাসূলের তরিকা বাদ দেন, আমাদের মুসাবিয়ার তরিকা, মাঝভান্ডারের তরিকা, শর্ষিনার তরিকা, অমুকের তরিকা। ঠিক আছে, আপনার মাঝভান্ডারের তরিকা যদি হুজুরের, রাসূলের, বড় হুজুরের তরিকার সাথে মিলে তো সেলুট জানাই। আর যা যদি না মিলে লাথি মারেন এই তরিকার উপরে। ঠিক কিনা বলো? গোটা চট্টগ্রাম বিভাগকে গান বাজনা দিয়ে, নারী পুরুষের আড্ডা দিয়ে জেনার সয়লাভ করেছে এই মাঝভান্ডারের দরবার গলি। মাঝভান্ডারে যিনি শুয়ে আছেন ওনার দোষ নয়, উনি আল্লাহর ওলি। কিন্তু উনি কি বলেছে এগুলি করার জন্য? বলেন, বলেছে? এই জন্য আজকে দাবি উঠেছে আল্লাহর ওলিদের মাজারগুলিকে শিরিক বেদাতের আকড়া মুক্ত করে ঘেরাও দিয়ে সসম্মানে রাখা হোক, মানুষ যাতে সসম্মানে সেখানে জিয়ারত করতে পারে। নারী পুরুষের ঢলাঢলি, ওরস মোবারক, গোসল মোবারক, এগুলি সবগুলি বন্ধ করে দিতে হবে। আপনারা একমত কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মেজবান্ডারে গিয়ে অলির দরবারে সিজদা করে শেষ লাইলাতুন নিসফে মিন শাবানে সারা রাত কানলেও কোনো কাজ হবে না। কিন্তু মুশরিক, একই মুশরিক, মুশরিকের এবং হিংসুকের কোনো ক্ষমা নাই। এটা আসবে সবরাত রাত্রে আমি বয়ান করব, বলেন ইনশাআল্লাহ। ইবাদত যা করবেন কার তরিকায় হতে হবে? রাসূলের তরিকায়। দেখেন আল্লাহ কি বলেন, সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, নেক আমল করো, আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের, অতঃপর তোমাদের আমলগুলিকে বরবাদ করে দিও না। কথা বুঝেন? আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আমলগুলিকে বরবাদ করো না। তার মানে কি বললেন? যা করবো, ওই যে আগে যে কথাটা বলছি, আল্লাহ এবং রসুলের অনুসরণে করো, আর না হয় তোমার আমল কি বরবাদ। আমল কি? আপনি অনেক বড় বড় সওয়াবের কাজ করেন, নেক আমল করতেছেন, কিন্তু ওইটা করার পারমিশন নবীজি দেন নাই, করেন নাই, কবুল হবে? বলেন না কবুল হবে? দলিল নেই। সহিহ মুসলিমের কিতাবুল আকদিয়াহ বিচার ফয়সালা অধ্যায়ে রাসূলুল্লাহ বলেছেন, মান আমিলা আমালুন লাইসা ফীহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, আমি নবীর পারমিশন নাই, ওই আমলের উপর নবীর পারমিশন নাই, রাসূল বলছেন ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা ছুঁড়ে মারো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য যা আমল করব এটার মুজাসসাম নমুনা হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করতে বলেছেন করব, নবী করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, আমরাও করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ভাই ও বন্ধুগণ, এই জন্য নেক আমল করেন নবীর তরিকায়, নবীর তরিকা বাদ দিয়ে বেশি বেশি আমল করবেন, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ আমলের সংখ্যা গুনবেন না, একটা করেছেন, দুইটা করেছেন, তিনটা করেছেন, 1000 করেছেন, এটা গুনবেন না। আল্লাহ পাক দেখবেন আপনার ইখলাস, একনিষ্ঠতা, আর কার অনুসরণে করেছেন, কার জন্য করেছেন, এটা আল্লাহ পাক দেখবে। ঠিক না বেটি? ভাই ও বন্ধুগণ, এই জন্য মৃত্যুর পর আপনার নেক আমল, বদ আমল, এই দুইটা জিনিস আপনার সাথেই হবে। আপনার গাড়ি বাড়ি, আপনার ইন্ডাস্ট্রি, কিছুই আপনার সাথে যাবে না। বলেন যাবে? আরো আসতে বলেন। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু মালুহু ওয়া আহলুহু ওয়া আমালু। বিশ্বনবী বলেছেন, মানুষ যখন মারা যায়, তাকে যখন কবরে নিয়ে যায়, তিনটা জিনিস তার অনুসরণ করেন। জোরে বলেন কয়টা? তিনটা জিনিস তার পিছনে পিছনে যায়। আমার নবী বলেছেন, ইয়াতবাউ মালুহু আহলুহু, তার মাল সম্পদ, তার সন্তানাদি, প্রতিবেশীরা তার পিছে পিছে যায়। ওয়া আমালুহু, সে যে নেক আমল করেছে, বদ আমল করেছে, তা তার পিছে পিছে যায়। আল্লাহর নবী বলেন, ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, কবরস্থ হওয়ার পর তার মাল সম্পদ, তার সন্তানাদি ফিরে চলে যায়। অতঃপর ওয়ায়াবকা আমালুহু, তার নেক আমল, বদ আমল তার সাথিত্বে থেকে যায়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা, আমার মৃত্যুর পর বদ আমল যদি আমার সাথেই হয়ে যায়, কবরের আযাব থেকে কেউ বাঁচাইতে পারবে না। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কবরের পাশে আসলে বেশি বেশি কাঁদতেন। সুনান তিরমিজির বর্ণনা, নবী সাহাবীরা বলেন, কি ব্যাপার উসমান, আল্লাহর নবী যখন কবরের কথা, হাসরের কথা আলোচনা করেন, তখনও তো তুমি এত বেশি কাঁদো না, কবরের কাছে আসলে তো বেশি কাঁদো, কারণটা কি? হযরত উসমান বলতেন, শুনেন নবী সাহাবীরা, নবীজি বলেছেন,
ইন্নাল কবরা আউয়ালুল মানাজিলিল আখিরা। এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম টানা। এখানে যদি কোনো আসামির বিরুদ্ধে চার্জশিট হয়ে যায়, কোনো আসামি যদি ধরা পড়ে যায়, কবর, হাসর, ফুলসেরাত, মিজান সব কিছু তার জন্য কঠিন হয়ে যাবে। আর যদি এই কবরে যদি ছাড়া পেয়ে যায়, তাহলে কবর, হাসর, ফুলসেরাত সব কিছু তার জন্য আসান হয়ে যাবে। ঠিক না বেঠিক? ভাই ও বন্ধুগণ, মহাবীর আলেকজান্ডার যদিও ঈমান কবুল করে নাই, কিন্তু মৃত্যুর আগে বিশ্ববাসীকে তিনি একটা শিক্ষা দিয়ে গেছেন। মাত্র 20 বছরে মহাবীর আলেকজান্ডার তিনি রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন। আর 33 বছর বয়সে তার ইন্তেকাল হয়ে যায়। তিনি একটা যুদ্ধের সফরে বের হয়েছেন। বহু দেশ জয় করে যখন ফিরেছেন, হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয়েছেন। জ্বর বেড়ে গেল, দেখতে না দেখতে তার হাত পা অচল হয়ে গেল, জবান বন্ধ হয়ে গেল, কথা বলতে পারতেছে না। এমন সময় তার হাতে অঙ্কিত একটি আংটি, শিল্প কারুকার্য খচিত একটি আংটি তিনি ইশারা করে এক সৈন্যকে ডেকে তার হাতে পরাইয়া দিলেন। অতঃপর বহু কষ্টে বললেন, শোনেন সেনাপতিরা, আমার যখন ইন্তেকাল হবে 3টা ওসিয়ত করি। এই ওসিয়ত তোমরা ভাঙতে পারবে না, অবশ্যই তোমাদেরকে পালন করতে হবে। কয়টা ওসিয়ত? 3টা ওসিয়ত, 3টা নির্দেশ। সৈন্যরা বলেন কি ওসিয়ত? বলে, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আমাকে যখন খাটিয়ার উপরে রাখা হবে, কোনো আমার ঘরের সদস্যরা আমার কাফন বহন করবে না। আমাকে যারা চিকিৎসা করেছে এই চিকিৎসকরা আমার খাটিয়া বহন করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, আমাকে যখন কবরে নেওয়া হবে, যে রাস্তা দিয়ে, যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে, ওই পথে আমার সঞ্চিত ধনরাশি, টাকা পয়সা, সোনা, মানিক্য, জহরত সব কিছু ওই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রাখবে। 3 নাম্বার ওসিয়ত, আমাকে যখন কাপড় দিয়ে মোড়ানো হবে, আমার হাত দুইটা যাতে কাপড়ের ভিতর না থাকে, আমার হাত দুইটা যেন জানাজার কাঠের 2 পাশে কাপড় থেকে বের করে ঝুলিয়ে রাখা হয়। আল্লাহু আকবার। কোন সৈন্য সাহস করতেছে না কারণ জিজ্ঞাসা করার জন্য। এক সৈন্য সাহস করে তার হাতে চুমো দিয়ে বললেন, জাহাপনা, এই 3টা ওসিয়ত কেন করেছেন? বলে, শোনো, চিকিৎসকরা আমাদের চিকিৎসা করে, কিন্তু আল্লাহর যখন হুকুম এসে যায়, মৃত্যুর তাবা যখন এসে যায়, কোনো চিকিৎসক মৃত্যুর তাবা থেকে বাঁচাইতে পারবে না। এটা বোঝানোর জন্য আমি চিকিৎসকদেরকে আমার কফিন বহন করতে বলেছি। ঠিক না বেটি? আরো আস্তে কোন, ঠিক না বেটি? চিকিৎসকরা কি আমাদের মৃত্যুর থাবা থেকে বাঁচাইতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে, লোকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই সেই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে পারবেন? কেউ ফিরাতে পেরেছে? নমরুদ পেরেছে? সাদ্দাত পেরেছে? কোন নবী রাসূল পেরেছে? টুডে অর টুমরো, বাই হোক অ্যান্ড ক্রোক, মৃত্যুর কাছে সবাই পরাজিত হবে, কোন চিকিৎসক বাঁচাইতে পারবে না। এই জন্য আলেকজান্ডার বলেছে, আমার মৃত্যুর থাবা যখন এসে যাবে, চিকিৎসকরা আমাকে বাঁচাইতে পারবে না। এই জন্য আমি বলেছি, চিকিৎসকরা আমার কফিন বহন করে কবরে নিয়ে যাচ্ছে। জাতি বুঝুক, চিকিৎসকরা মৃত্যু থেকে বাঁচাইতে পারবে। 2 নাম্বার, মানুষ এই অবৈধ টাকা পয়সা, বাড়ি গাড়ি, ইন্ডাস্ট্রি, ক্ষমতা,
অবৈধভাবে গড়ার জন্য আল্লাহকে নারাজ করে পরকাল বরবাদ করে আমার সঞ্চিত ধনরাশি স্বর্ণ চাঁদি রূপা হীরা মাণিক্য পথে ছিটায় রাখতে বলেছে এই জন্য যাতে মানুষ বুঝুক এই স্বর্ণ এই হীরা মাণিক্য মানুষকে কবরের আযাব থেকে বাঁচাইতে পারবে। 3 নম্বর, আমার হাত দুইটা বের করে রাখতে বলেছে এই কারণে মানুষ মনে করে এই অবৈধ সম্পদ ভোগ করবে, দখল করবে, কবরে নিয়ে যাবে। যত কিছু করুক না কেন যাওয়ার সময় খালি হাতে যাইতে হবে। হাত দুইটা খালি অবস্থায় এভাবে ঝুলাই রাখবা যাতে মানুষ মনে করে খালি হাতে এসেছো, খালি হাতে যাইতে হবে। ঠিক না বে ঠিক? কি নিয়ে দাঁড়াবো আমি ও গো প্রভু দয়াময়, শূন্যই অদমের পুণ্যের সঞ্চয়, আছে শুধু গ্লানিময় জীবনের পরাজয়, আছে শুধু অনুতাপ, আছে অনুশোচনা, গুমরাহি অন্তরে ছিল না তোমারি ভয়, শূন্যই অদমের পুণ্যের সঞ্চয়। আল্লাহু আকবার। ভাই বন্ধুগণ, এই জন্য আমল তৈরি করেন, আর ওই আমল হবে নবীর মতো, সাহাবীদের মতো। এই যে শাবান মাস এসেছে, নবীজির একটা খাস আমল ছিল যেটা নবীজি বেশি বেশি করেছেন। বলেন কয়টা আমল? একটা খাস আমল ছিল। সুনান নাসাইর বর্ণনায় আম্মাজান হযরত আয়েশা বলেছেন, ফি শাহরে শাবান যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। এই যে শাবান মাস, রমজান এবং রজবের মাঝখানে, এই সম্পর্কে মানুষ গাফেল। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এটা এমন একটি মাস যে মাসে বান্দার আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়। আরো জোরে বলেন। এমনি শাবান ছাড়াও প্রতি সপ্তাহে 2 দিন বান্দার আমলগুলি আল্লাহর সামনে, কথা বলেন না কেন, পেশ করা হয়। আমার থেকে এই হাদিসটা বারবার শুনেছেন। বলেন কিবারে কিবারে? সোমবার, বৃহস্পতিবার। মাশাআল্লাহ, আরো জোরে বলেন। সোমবার। রাসূলুল্লাহ বলেছেন, তুরাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। আল্লাহর সামনে সোমবার এবং বৃহস্পতিবার দিন বান্দার আমলগুলি পেশ করা হয়। রাসূলুল্লাহ প্রত্যেক সোমবারে বৃহস্পতিবার এই জন্য কি রাখতেন? রোজা রাখতেন। এই আমলগুলি করেন, কারণ এগুলি রাসূলুল্লাহ করেছেন। এগুলি কে করেছেন? রাসূলুল্লাহ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এই জন্য এগুলি বেশি বেশি করেন। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার রোজা রাখেন কারণ কি? রাসূলুল্লাহ বলেছেন, ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম, রাওয়াহুন নাসাই। রাসূলুল্লাহ বলেছেন, আমি রোজাদার অবস্থায় যাতে আমার আমলগুলি আল্লাহর কাছে পেশ করা হয়, এটা আমি ভালোবাসি। এই জন্য আমি প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখি। এই জন্য এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা পালন করবেন। আম্মাজান হযরত আয়েশা বলেছেন, আমি রাসূলুল্লাহকে এই মাসের চাইতে অন্য কোন মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই। এই হাদিসটা আছে সুনান, না এটা আছে সহিহ মুসলিমে। রাসূলুল্লাহ বলেন, ওয়ালাম, আম্মাজান আয়েশা বলেন, ওয়ালাম আরাহু সাইমান মিন শাহরিন কত আকসারা মিন সিয়ামিহি মিন শাবান, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলা, রাওয়াহু মুসলিম। আম্মাজান আয়েশা বলেন, রমজান মাসেই আল্লাহ রসুল পুরা 30 দিন বা 29 দিন রোজা রাখতেন, যেহেতু এটা ফরজ। এছাড়া নফল রোজার ক্ষেত্রে আমি রাসূলুল্লাহকে এই শাবান মাসের চাইতে এত অধিক নফল রোজা রাখতে অন্য কোনো মাসে দেখি নাই। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশের লোকেরা শুধু একটা রোজা রাখে, কয় শবে বরাতের রোজা। কিসের রোজা? শবে বরাতের রোজা। এই বর্ণনাটা আছে সুনান ইবনে মাজাহ, এটা দুর্বল, দাঈফ বর্ণনা। সুতরাং শবে বরাতের পরের দিন রাখবেন, নিষেধাজ্ঞা নাই।
আপনি নিয়ত করবেন শাবানের যে নফল রোজাগুলি নবীজি রেখেছেন আমি সেখান থেকে একটি রোজা রাখছি, সওয়াব হবে। কিন্তু শবে বরাতের একটি রোজা রাখছি, এটা এই বর্ণনাটা অত্যন্ত দুর্বল। এই হুজুর ঠিক আছে, এটা একবারে জয়ীফ বর্ণনা। আমি সব সময় এই হাদিসটা বারবার বলেছি। এই জন্য সুন্নত আমল হচ্ছে এই শাবান মাসে যত বেশি পারেন কি রাখবেন, নফল রোজা। যদি বেশি না পারেন তাহলে চাঁদের মাঝখানের 3 দিন 13, 14, বলেন 13, 14, 15, এগুলিকে কি বলা হয়, আইয়ামে বীজ। আইয়ামে বীজে রোজা রাখবেন। তাহলে আমাদের এই বাংলাদেশের শবে বরাত যেটা বলা হয়, কোরআন হাদিসে এই শব্দ নাই, এখানে আসছে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্য রজনী, 14 দিনগত রাত। এই রাত্রে আপনারা যারা ইবাদত করবেন তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে, যদি 3টা রাখেন রাসূলুল্লাহ সিস্টেম মোতাবেক শাবান মাসের রোজা হবে, আইয়ামে বীজের রোজাও হবে। আমাদের এই বাংলাদেশে লাইলাতুন নিসফে মিন শাবান কখন, আগামী মঙ্গলবার। আগামী কি বার, মঙ্গলবার 3 তারিখ, ফেব্রুয়ারির 3 তারিখ দিনগত রাত্রে। এটা নিতান্ত ব্যক্তিগত, একেবারে পার্সোনালি একটা আমলের রাত। যারা রোজা রাখবেন রাখবেন, যারা অন্যান্য রাতে নফল পড়েন তারাও নফল পড়বেন, কোনো নিষেধাজ্ঞা নাই। তবে শবে বরাতের নামাজ, শবে বরাতের রোজা এই ধরনের কোনো সিস্টেম নাই, সহি বর্ণনায় কোনো বর্ণনা নাই। আমাদের দেশে শবে বরাত আসলে কিছু কিছু হুজুররা মসজিদে শিখাই দেয়, প্রথম রাকাতে আলহামদুর পরে 100 বার সূরা ইখলাস পাঠ করবেন, দ্বিতীয় রাকাতে এত শতবার সূরা পাঠ করবেন। আল্লাহর কসম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোন সাহাবায়ে কিরামের কোনো বর্ণনায় এই ধরনের কোনো রেওয়ায়েত পাওয়া যায় না। হ্যাঁ, আপনি নফল পড়বেন, আপনার মতো আপনি পড়েন, কিন্তু হুজুরে গদবাঁধা শিখাই দিয়েছেন এইটা ছাড়া হবে না, এই ধরনের কোনো সিস্টেম নাই। এই জন্য সেই লাইলাতুন নিসফে মিন শাবানে আপনারা সবাই প্রত্যেকবারের মতো, বারটা কি বার বললাম, বলেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত্রে আপনাদের এই প্রিয় মসজিদে আপনারা সবাই আসবেন। আমরা একসাথে বা জামাত ইশার নামাজ আদায় করব, বলেন ইনশাআল্লাহ। ইশার নামাজের জামাতের পরে সুন্নত এবং বিতির আদায় শেষে আপনাদের সামনে লাইলাতুন নিসফে মিন শাবানের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে প্রত্যেক বছরের মতো আমি কিছু বয়ান করব, বলেন ইনশাআল্লাহ। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে সকলে চলে আসবেন। এরপরে সারা রাত আপনি আপনার মনের মতো করে 2 রাকাত পড়লেও পড়েন, 100 রাকাত পড়লেও পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ করেন, সহি পদ্ধতিতে, কোনো সমস্যা নাই। তাহলে আপনাদের সকলকে দাওয়াত দিলাম।